গাই নাস্তা খাওয়া ব্লগ নাম্বার আজকে আমি যাচ্ছি হচ্ছে এখন রওনা দেবো এখন আমি রওনা দিয়ে দেখছি বাড়িতে যাওয়া আগে বেড়ে গেছি মতো বাড়িতে যাচ্ছি হচ্ছে রেস্টুরেন্ট কাউন্টারে চেক করে দিয়েছি 10টার মধ্যে কোনো গাড়ি থাকে তাহলে আমি গাড়িতে উঠে যাবো টিকিট কেটে ফেলবো। আই ডোন্ট থিঙ্ক সো হবে কারণ এই একটা হারামজাদার একটা যা এখানে কোনো বাড়ি পাওয়াই যায় না মানে এইখানে ক্যান কাউন্টার খুলে রাখছে স্টার লাইন আমি আসলে জানি না কারণ যখনই আমি যা করি তখনই বলে না যখনই বলি না টিকিট নেই গাড়ি বন্ধ গাড়ি লাগায় সেখানে কিচ্ছু নাই তারপরে গাড়ি কেন খুলে রাখছো তোমরা কাউন্টারে কেন করছো তোমরা প্রশ্ন হচ্ছে আমার এখানে কাউন্টারের ভাই তুমি এখানে 100টা বাস দাও ওরে কিন্তু বাংলাদেশে একটা মাত্র সার্ভিস স্টার লাইনের যেটা কিনা একটা মানে বাস অপারেটর যেটা কিনা সব 10 মিনিট পর তাদের বাস 10 মিনিট পর 300 মানে 400 বাস আছে ওদের তো সেখানে এখানে 100 বাস দিতে পারে না যেখানে রেখে দেবে আশেপাশে 100টা বাস এটি শুধু রেখে দেবে রাস্তা ওইখানে এখানে বা জায়গাটা আমি কিনা বা তারা একটা গোডাউন করে এটা করে না পরে কি যে ফেন্সি উঠতে হবে না উঠতে পারবো ফেরিতে গেলাম কিনতে টিকিট পাবো কিন্তু অনেক লেট হয়ে যাবে যাই যা দেখি টিকিট আছে কি নাই এর আমার সাথে এই বালটা ভালো লাগতেছে না বালটার জন্য আমার অনেক বিরক্ত হয়ে গেছে বালটা দিয়ে একটু ভালো লাগতেছে না আমার যে এখন নাস্তা কিছু খাই নাই ভাবতেছি নাস্তা কিছু খাই বা খালি হচ্ছে ভালো না অনেক খালি ভালো লাগতেছে না মনে হচ্ছে পানি কিনা নেবো নি দ্যাটস ইট অ্যান্ড ঢাকায় যে বাসায় ওখানে খাবো ভালো লাগছে খাইতে সবাই নাস্তা করি না আমি আমার কিছু খাই নেই তো এই বিরক্ত লাগে এই হিসাবের জন্য ভালো লাগে না আমার যে সৌমান এইসব ব্যাগটা যখন থাকার জন্য আসছিলাম না সৌজা নিকলে তো বা সৌজার টুকরে আমি এত কিছু নিবো না বা আমি তো ব্যাগের কোনো কাপড় চোপড় নেবো রোল আপ করে হ্যান্ড করে যাই হোক দেখি বাই দ্য ওয়ে আজকে রোদ উঠছে লাইক আমার এত গরম লাগতেছে আমি ঘামি প্রচুর আর এত গরমের মধ্যে আবার এটা মানানসই না তো যাই চলেন কাউন্টার সামনে আমরা আবার সিডিএম তো পাবো সিডিএম নিয়ে চলে যাবো হচ্ছে বাসায় চলে যাবো সামনে বিপুল আছে এই গ্যাস ওয়েট আ মিনিট বিপুল এটা কী করতেছেন কি যাবে এত উত্তরবঙ্গের গাড়ি যাতে এখানের এটা হ্যাঁ আমি ক্যামেরাটা অফ করে দেন আমি যা দেখি আছে কি নেই গেলে আমি বাসটা দেখছি বিপুল তো এটা উত্তরবঙ্গে যায় আর কি উত্তরবঙ্গের গাড়ি তো এই বাসটা না আর কি আমি যে সিট আমাকে আমি বললাম যে আমাকে নিয়ে যাবে বলছো হ্যাঁ যাবে আপনি কই যাবেন বলছে যে আমি ফ্লাইওভার করতে না ফ্লাইওভার করে মানে ওইখানে আপনার গোয়াপা বিশ্বরে যাবে বলছে না আমার ঠিক সুবিধা বেরোবে এটা আপনার কাশপুর আগে আমরা ঘুরে ফেলবো গাড়িটা কাশপুর আগে তো ঘুরে ফেলবে আমার কাশপুরের আমার সাথে অনেক দূর ওদের বাস পাবো কিন্তু কথা হলো এখন ঘুরতে হবে আমার তো আমি এত নিতে পারবো না অন্য কোনো বাস মানে এরা যদি এখানে ঢুকতো তাহলে আমি আর করে ফেলতাম যাই হোক টিকিট পাওয়া যায় কি যায় না দেখুন ভিডিওটা দেখেন টিকিট আছে ঢাকার টিকিট আছে ঢাকার টিকিট আছে ঢাকার টিকিট কখন 9:30 10টা আসবে তো বেসিক্যালি আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে তাদের নিয়ে আমি টিকিটটা ভালোই সে অনেক ফ্র্যাঙ্ক যিনি বসে আছে লোকটা ওনার ফ্র্যাঙ্ক ভালো কথা বলে উনি আমাকে A1 সিট দিতে আমি অ্যাকচুয়ালি A1 সিটটা না পাইলে আমি পিছের দিকে সিটটা না হলে নিতাম না আমি সামনের দিকে সিট পাইছি তো আমি এটা নিয়ে নিচ্ছি চাইছিলাম আমি এই বাসটাতে আমি যাই বিপুলদাতে যাই না বিপুলদাতে যাবে না কারণ এটা যাবে হচ্ছে 300 মিটার ঢুকে বের হবে তো 300 মিটার আমার যে কোনো লাভ নেই তো আমি ক্যান্সেল করে দিচ্ছি তো এখন সিডিএমে দাঁড়াবো সিডিএম যদি এখন আসে তো কমসে কম হলেও 10টা বাজাবে তো 10টা যদি বাজে আসে তো আমার তো আর লাভ নেই 10টা বাজাবে তাই না তো আমি যদি সিডিএম যদি আসছে সিডিএম ওদিক দাঁড়াবে সেদিকে আস্তে আস্তে চলবে স্টারে আমার জোরে চলে আর এক জায়গায় দাঁড়াবে হচ্ছে যাত্রা বিরতির সময় তারপর আর দাঁড়াবে না তাই আমি স্টারলাইন ডিসাইড করে স্টারলাইন টিকিটে কেটে ফেলছি এখন আমি দাঁড়াই রাস্তা আসবে হচ্ছে 10টায় অ্যারাউন্ড 10টা হ্যাঁ আমাদের ট্রেন থেকে ছাড়বে তো 10টার দিকে না আসবে মানে 1 আওয়ার লেফট 1 ঘন্টা পর্যন্ত গাড়িটা আসবে তারপর গাড়িটা উঠবো উঠে যাবো অ্যান্ড এটাই আমি কী করবো বুঝতে পারছি না তো একটু বসি টসি নাস্তা করে সাথে কিনে খাই কেক টেক আর আমাদের একটু নতুন টিপি আসছে ওই ভাই তো এখন আমাদের বাস আশা করবে লাইক 10টা বাজে গেছে একটু দ্রুত বাস আশা করবে আমাদের তো
যে বাস ছিল ওটা হচ্ছে 9:25 ওই বাসটা সেই হচ্ছে H4, মানে অনেক পিছিয়ে এটা, মানে একদম লাস্টের দিকে সেটা সামনের থেকে যত পিছিয়ে যাতে কোনো মানে না। আমার 5-10 মিনিটের জন্য ভালো ঠিক পাই এটা আর আমার পিছিয়ে বসতে দিতাম, আমি এই বাসে যেতামই না। আমরা আগে চলে যেতাম কোনোটা লোকাল বাস থেকে, আমার এটা ভালো লাগে। লোকাল বাসে এখন পরে জ্যাম জট করবে প্যারাও ভাবলাম যে না আমি একবারে একটু দাঁড়িয়ে দেবো 10 মিনিটের মতো আমরা একটা বাস আসবে, তারপর যাবো। বাসা যাচ্ছে অনেক কাজ আছে, কোচিং ছিল 2 মাস, 3টা কোচিং আছে, তারপর রুমটা বসে দেবো, রুমটার ব্যাটার বসে দেবো, যেটা কম্পিউটার পূর্ণ হয়ে আছে আমি সেটা না আমি যাই লাস্ট হয়ে গেছে আমার তো বাস ভালো ফাইনালি 9:30 গাড়ি আসছে। আমার সামনে থেকে হচ্ছে আমার বক্সে মাল রাখবো, একটা বক্সে দিতে হবে। আমার লোক পাইতেছে না, পুরো হেল্পারটা কই। আমাদের বাস অ্যান্ড এটা আমার ব্যাগ আছে, এমন ওখানে আরও বোট আছে না, আমারটা মনে হয় সামনে মানে মাছ টাছ কিছু সামথিং তো কিছুই বড় এটা হচ্ছে আমারটা, যে আমারও সামনে না রাখতে বুঝতে পারছি না পিছিয়ে নিয়ে। সেটা দেখি কী হয়, গাড়িটা ভালোই আছে। বালটা জীবনে নিয়ে আসবো না আমি, বড় ব্যাগ এনেও লাভ আছে। ফাইনালি বাসে উঠছি, অনেক বেশি রোদ আজকে, গরম অনেক ভাই, প্রচুর গরম বাইরে। বাসে থামবে এখনই, ট্রেনে চলে যাবে। আমি লাস্ট যাতে ছিলাম আই থিঙ্ক, বক্সটা সব ঠিক করতেছি। তারপর যাবে একটা হোটেল, তারপর যাবে ঢাকা এসে বলছে সো এটা হচ্ছে আমাদের বাস অ্যান্ড এটা দিচ্ছে হচ্ছে আমাদের এখানে ইন্টারমিডিয়েটে 20 মিনিট যাত্রা বিরতি আসতে আছে। আমি কিছু খাবো না, ভালো লাগতেছে না, সব লাল চা পরোটা খাইতে ইচ্ছে করতেছে না আমার কিছু। যদি আসলে চা কফি পাইলে নেবো, এখানে চা তো দেখা আছে, চা পাব আমার ডাউট। সো ওদিকে যা দেখো চিপস একটা কিনা খাবো। আমি একটু মানি ব্যাগ আনে বলেছি, সে মানি ব্যাগ না নিয়ে বেড়ে গেছি আমি। আমাকে কী ভাই পাগলা গেছে, টাকা ছাড়া মানি ব্যাগ নিয়ে নিচ্ছি। এখন যে একটা চিপস কিনি কয় টাকা আমি পুরো গরিব হয়ে গেছে ভাই। নিচ্ছি আছে 60-70-80 টাকার মতো আছে, হচ্ছে সমস্যা নেই, কিনে নিয়ে নিতেছি। চিপস বা কোল্ড ড্রিঙ্কস তো কিছুই খাই না এগুলো, আমি পানি তো আছে, তো চিপস নিয়ে আনি তাইলেই হবে। রাত্রেবেলা অনেক ভিড় হবে, নাই এই যে রাতে ভিড় হবে, কুল করে নিব না কিনে দেখি। আমি একটা চিপস কিনছি, সে টুইস্ট, কারণ আমি টুইস্ট কিনতে অনেক ইচ্ছা করতেছিল 2 দিন ধরে, বাট না পাওয়ার কারণে পাওয়া গেছে না, মানে খাওয়া হয় না। অনেক ইচ্ছা নিচ্ছিল, এটা খাচ্ছি। সো কী করবো, ভিতরে কি যাবো আর দেখেই বা টাকা থাকলে তো আমি একটু রসমালাই কিনা আমার টাকা বলছে কার্ড মনে হয় না চলে। সো কার্ড দিয়ে চলে গেলে তো রসমালাই নিয়ে যেতাম আমার জন্য 1 কেজি, আমাদের জন্য আর কি। তোর মনে হয় টাকা নিয়ে নিতাম, সমস্যার সময়। তো এখানে তো পাবো না, চিপসটা খাই গাড়িতে উঠে রোদ বাইরে, আমি হাঁটবো না বেশিক্ষণ, মানে অবস্থা খারাপ হয়ে যাবে। সো যাই গিয়ে একটা খাওয়া দাওয়া ভিডিও আনতে হচ্ছে আমাদের গাড়ি। 80 চালায় নাই, 80 ওপরেই চালাইতেছে।
হচ্ছে মেঘনা সেতুর উপরে। এটা হচ্ছে প্রথম মেঘনাটা, তারপর হচ্ছে চর মুন্সিগঞ্জ, তারপর হচ্ছে আরেকটা মেঘনা নদী, তারপর যাবো এটাই বেশি বড়। হ্যাঁ, এটা বেশি বড়। আর শুকিয়ে গেছে প্রায় বর্ষাকাল। তো আমি বাসায় এসে বলছি, মানে ঢাকা নেমে গেছি। আগেই বিচে নামাইছে, আমার নামাইছে মানিকনগর গোলাবাগের মাছ। এরা দুইটা মাছের কই যাবো, মানিকনগর যাবো নাকি কমপ্লিট হয়ে আছে। মানিকনগরটা গেলে ঘুরতেই বাবার সম্ভব ছিল। গোলাবাগের হাইটা আপনার গোলাবাগে হাইটে গেছি, রিক্সা পর্যন্ত আসতে বাসায়। এই হচ্ছে আজকে আমাদের ব্লগ, যেহেতু আমি এখানে আর কিছু বাড়াচ্ছি না, এই পর্যন্ত থাকবে। হ্যাঁ, আজকে যদি কোথাও যায় তার সঙ্গে আবার ক্যামেরা অন করে আমি আবার ভিডিও শ্যুট দিব। যাই বাসা তোলা হয়ে গেছে, যাই আমি রাখি না, ভুলে গেছিলাম।